বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো অক্ষয় কুমার প্রিয়দর্শনের ভূত বাংলা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। মানে আজকে পেড রিভিউ ছিল, আমি সেখানেই দেখে আসলাম ছবিটা, এবং আগামীকাল থেকে এই ছবিটার সম্পূর্ণরূপে শোজ থাকবে। তো কেমন হলো ভূত বাংলা ছবিটা? দেখো, এই ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন মোটামুটি সবাই এই ছবির ট্রেলারটাকে ব্যাশ করেছে। আমার কিন্তু ট্রেলারটা দেখে একটা নস্টালজিক ভাইবস আসছিল এবং মনে হচ্ছিল ছবিটা ভালো হতে পারে। আমি কিন্তু আশা রেখেছিলাম ছবিটার, এবং ছবির টিজার ভালো লেগেছিল আমার, গানও ঠিকঠাকই লাগছিল। তো এই ছবিটা কি আবার সেই যে প্রিয়দর্শন অক্ষয় কুমারের যে কম্বিনেশন, সেই ভাইবসটা জোগাতে সক্ষম হলো? গল্পটা আমি একটু করে বলছি। এখানে অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, সে মঙ্গলপুরে আসছে, একটা ব্যাক স্টোরি রয়েছে। এবার সে তার বোনের ওয়েডিং প্ল্যান করছে মঙ্গলপুরের এই মহলটায়। এবার এখানে কোনো বিয়ে হয় না, তার কারণ হচ্ছে ভাদাসুর একটা লোককথার সাথে সে কানেক্টেড। এবার যখন ভাদাসুর আসবে তখন কি কি হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ভূত বাংলা দেখতে হবে। দেখো, আমি শুরুতে একটা কথা বলবো, তোমার যদি এই ছবিটা দেখার হয়, তুমি এই ছবিটা দেখতে চাও, তোমার ট্রেলার টিজার ভালো লেগেছে, তাহলে টিকিট কাটো, ছবি দেখো। এই ভিডিওতে আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ একান্ত আমার পার্সপেক্টিভ, তোমার দেখা একেবারে ভিন্ন হতে পারে। আমি যদি এক লাইনে আমার অনেস্ট রিয়াকশন দিই, ভূত বাংলা আমার কাছে একটা খুবই খুবই বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ ছবি হয়েছে। আমার যে এক্সপেকটেশন সেটা অনেক বেশি ছিল, এবং সেটা এই ছবিটা পুরোপুরি ম্যাচ করতে পারেনি। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি আসি, তো আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক অবশ্যই রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে কমেডিটা, সেটা ধরো গোটা ছবির রেশিও ধরলে 30% to 40% কমেডি রয়েছে, এবং ম্যাক্সিমাম কমেডি হচ্ছে ছবির ফার্স্ট হাফে। এবং ফার্স্ট হাফে কিন্তু ওই কমেডিটা ওয়ার্ক করে। মানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপ্রাসাদ আসরানিজি, এদের যে কম্বিনেশনটা সেটা কিন্তু মজার, এবং কয়েকটা জোকস সেগুলো ভীষণ নোংরা, সেটা দেখতে কিন্তু স্ক্রিনে মজাই লাগে। একটা জায়গা রয়েছে, জুতো ঝাড়বে এবং সেটা ঠুকবে, এবং একজন দূর থেকে সেটাকে অন্যভাবে দেখবে। ওই যে জায়গাটা, সেটা ভীষণ নোংরা এবং হিলারিয়াস। ছবিতে দাদাজির একটা কনফিউশন রয়েছে, ওই সিনটা তোমরা দেখো। এবং ওই যে লোটা নিয়ে ছোটা, তরবারি নিয়ে ছোটা, এই যে দৃশ্যগুলো আছে, সেগুলো দেখলে পুরনো প্রিয়দর্শনের ছবির কথা মনে পড়বে এবং তোমরা হো করে হাসবে। তো ছবির মধ্যে ফার্স্ট হাফে এমন বেশ কিছু কমেডি ব্যান্টার রয়েছে যেগুলো মজার, এবং সেটা দেখেই আমি আশা করছিলাম এই ছবির সেকেন্ড হাফে এই কমেডিটা দ্বিগুণ হতে চলেছে, যেটা হয় না আর কি। ছবিতে অক্ষয় কুমার সে ডিরেক্টরের ওপর নিজেকে পুরো সঁপে দিয়েছে, এবং অক্ষয়ের এফার্ট তুমি দেখতে পারবে। সে কেন কমেডি কিং, এই ছবিটা দেখো, আবারও পরিষ্কার হয় তার কাজ সত্যিই ভালো। এখানে পরেশ রাওয়াল বলি, এখানে আসরানিজি বলি, তারা যেটুকু জায়গা পেয়েছে নিজের কাজ ভালোভাবে করেছে। রাজপাল আসার পরে ছবিতে একটা জান আসে, লোকে আরো হো হো করে হাসে। তো এই ছবির কমেডিটা ফার্স্ট হাফে সেটা কিন্তু বেশ বেশ ভালো জায়গায় ছিল। আমার বেশ কিছু লাইন্স ভালো লেগেছে, এবং যে মিমসগুলো যেগুলো পপুলার হয়েছিল এই জুটিরই, সেগুলোকে তারা যেভাবে রিক্রিয়েট করেছে 4-5 জায়গায় আছে, সেগুলো ঠিক আছে। এই ছবিটা যতক্ষণ এই ওয়ার্ল্ডটা দেখাচ্ছিল, যতক্ষণ হচ্ছে আমরা গল্পটা জানতে পারছিলাম না, একটা বিল্ড আপ চলছিল, সেটা কিন্তু ইন্টারেস্টিং লাগছিল। সেটাও ফার্স্ট হাফেই মূলত। এই ছবির যে মেকিং, সেটা ট্রেলার দেখে যেরকম মনে হচ্ছে প্রচুর ভিএফএক্স ইস্যুস রয়েছে, ওরকম কিন্তু নেই। মেকিংটা কিন্তু খারাপ নয়, যেরকম মহলটাকে দেখাচ্ছে, যেরকম লোকেশনটাকে এস্টাবলিশ করছে, সেটা ভালো। সেটা প্রিয়দর্শনের পুরোনো ছবির ধাঁচেই গেছে। ছবির যে মিউজিক, সেটা স্ট্রিক্টলি অ্যাভারেজ টু ডিসেন্ট। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো। এই ছিল হচ্ছে ভূত বাংলা ছবির পজিটিভ দিক। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলোই নেগেটিভ দিক রয়েছে। দেখো, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা সেকেন্ড হাফে অনেকাংশে পড়ে যায়। ছবিটার সেকেন্ড হাফের মধ্যে কমেডি নেই। এবার যে হরারটা আছে সেটা ওয়ার্ক করছে না, এবার সেটা পুরোপুরি হয়ে গেছে একটা সিরিয়াস ড্রামা। এবার সেই সিরিয়াস ড্রামাটা যখন 1.5 ঘন্টা ধরে চলছে, সেটা ভীষণ বড় লাগছে। গল্প আছে, কিন্তু চিত্রনাট্য আলাদা করে কিছু সার্ভ করতে পারছে না। সেখানে না এমন কোনো মেজর টুইস্ট আছে যেটা দেখে বলবো ভাই এই টুইস্টটা আনএক্সপেক্টেড ছিল, এরকম কিচ্ছু নেই। এবং যেটা হচ্ছে সেটা আপনি আপ চলছে, মানে সেটা আলাদা করে তার মধ্যে কোনো এক্স ফ্যাক্টর নেই। এখানে টাবুর ক্যারেক্টার বলি, এখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টার বলি, এখানে ওয়ামিকা গব্বির ক্যারেক্টার বলি, পুরোপুরি ওয়েস্ট, একেবারে ওয়েস্ট করা হয়েছে। যিশু সেনগুপ্ত সাউথে বলি, হিন্দি বলি, এরকম ধরনের ক্যারেক্টার তাও করেছে। টাবু এই ছবিটার এই ক্যারেক্টারটা করার কারণ কি? ভুলভুলাইয়া 2, আমি সত্যি খুব অবাক। একইভাবে এখানে ওয়ামিকা গব্বি, সে এই ছবির মানে হিরোইন, তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেরকম তার ক্যারেক্টার লাইনটা খুব অদ্ভুত, এবং তার জন্য আমাদের কিচ্ছু ফিলই হবে না। ছবিতে লাভ ট্র্যাকটা খুব ফোর্সড মনে হয়, একদম ভালো লাগে না।
এই ছবির মধ্যে একটা ক্যারেক্টারকে ডিজাইন করা হয়েছে। এবার সে যতক্ষণ আসছে আমি নাম বলে দিচ্ছি ভাদাসুর, তোমার না মজা লাগবে। ইন্টারমিশন ব্লকেও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগবে, আচ্ছা এটাকে দেখার কিরকমভাবে করে। এবার ক্লাইম্যাক্সে যখন ক্যারেক্টারটার ক্লোজার দেওয়ার সময় হয়, সেটা খুব অদ্ভুত, খুব ঝপ করে, খুব বাজেভাবে শেষ হয়। মানে লোককথাটাকে কি জায়গায় নিয়ে যাওয়া যেতে পারতো যদি সেটাকে প্রপারলি শ্যুট করা হতো, প্রপারলি দেখানো হতো, দারুণ কিছু বানানো যেতে পারতো। কিন্তু ছবিটা ক্লাইম্যাক্সে গিয়ে একেবারে পড়ে যায় আর কি, সেটা আমাদের এক্সপেকটেশন ফুলফিলই করতে পারে না। এবং এই ছবির কমেডির সেকেন্ড হাফে গায়েব হওয়া ক্যারেক্টার্স, পরেশ রাওয়াল, রাজপাল, আসরানিজি, এরা গায়েব হওয়া ছবিটাকে খুব বড় করে ক্ষতি করে। ব্যাক স্টোরিটা যখন শুরু হয় সেটা ইন্টারেস্টিং লাগে, কিন্তু তারপর সেটাও ভীষণ বাজেভাবে ড্র্যাগ করতে থাকে এবং ছবিটা অনেক বড় হয়ে গেছে। এই ছবির রান টাইম সেটা ভীষণভাবে ফিল হয়। আজকে তোমরা বলতেই পারো যে এরকম একটা ছবির থেকে, একটা হরর কমেডির থেকে এত লজিক খুঁজছো, বিষয়টা সম্পূর্ণ সেটা নয়। আজকে ভুল ভুলাইয়াকে লোকে মনে করে এই ছবিটা দেখতে আসুক, এটাই মেকার্সদের চাওয়া। তারা ভুল ভুলাইয়ার কাছাকাছি কিছু বেচছে, এটা তারা চাইছে। এবার ভুল ভুলাইয়া প্রথম কথা একটা রিমেক, দ্বিতীয় কথা খুব ভালো রিমেক, এবং সেই ছবিটা সাইকোলজিক্যাল হরর। সেই ছবিটার কাছে পুরো উত্তর রয়েছে, যা যা জিনিসপত্র দেখিয়েছে এই ছবিটার কাছে নেই। ছবিটায় প্রচুর এমন সিনস রয়েছে যেগুলো দেখলে তোমার আনওয়ান্টেড মনে হবে। মানে গল্পের এক লাইনে সেগুলো গাথা নয়, একটা সিন, আবার একটা সিন, আবার একটা সিন, সিনগুলো অ্যালাইন হচ্ছে না। তো প্রিয়দর্শন খুব ভালো একজন পরিচালক, বহুদিন সে ফর্মে নেই। এই ছবিটা দেখলে বোঝা যায় অক্ষয় কুমার প্রিয়দর্শনের সব থেকে দুর্বলতম ছবি এটা। কারণ আজকে অক্ষয় কুমারকে দোষ দিয়ে লাভ নেই, সে ডিরেক্টরকে পুরো সঁপে দিয়েছে নিজেকে। তার যে খাটনিটা দেখা যাচ্ছে, কিন্তু সেটাকে প্রপারলি এক্সিকিউট করা হয়নি। যদি ছবিতে একটা ক্যারেক্টারের জন্য ইমোশনালি আমরা ফিল করি, তাহলে 50% কাজ ওখানেই হয়ে গেল। কিন্তু এখানে ইমোশনালি কারোর জন্য তুমি ফিল করবে না। ছবিটার ভিএফএক্স নিয়ে আমার খুব বেশি কমপ্লেন নেই, আমি আগেই বললাম। তবে ক্লাইম্যাক্সে ভিএফএক্স যে দুর্বল সেটা বোঝা যায়। এরকম একটা ছবি যেটা এত বড় রান টাইমের সাথে আসছে, সেকেন্ড হাফে শুধু জিনিসপত্রগুলো হয়ে যাচ্ছে না, সেটা ভীষণ ড্রাই। সেখানে হাস্যরসটা নেই, সেখানে হররের মজাটা নেই। তাহলে কি দরকার? এন্টারটেনমেন্ট তুমি দেবে কিভাবে? ভালো মিউজিক হোক, একের পর এক এমন মজার গান আসুক যে গানগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখুক, কিন্তু এখানে সেটা তৈরি হয় না। আর টাবুকে, যিশু সেনগুপ্তকে, অক্ষয় কুমারকে যেই বয়সটা দেখানো হচ্ছে, সেই বয়সটা কনভিন্সিং নয়। সেটা দেখে বোঝা যাচ্ছে বড় পর্দায় এদের বয়সের ছাপ আছে, এটা সম্ভব না, এতটা বয়স তুমি ঢাকতে পারবে না। তো ভূত বাংলা পোটেনশিয়াল যে ছিল না আমি সেটা বলছি না, ছিল পোটেনশিয়াল। তবে এই ছবিটা আলটিমেটলি সেই জায়গায় পৌঁছাতেই পারেনি। আজকে আমি জানি অনেকে বলবে তোমার ভুল ভুলাইয়া 3 ভালো লাগে। আরে ভাই, ভুল ভুলাইয়া 3ও ভালো লাগেনি আমার, ওটাকে আমি খুব বাজে রিভিউ দিয়েছিলাম। তো ভূত বাংলার থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। আমার কাছে এটা একটা মোটামুটি একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ছবি। ছবির মধ্যে কিছু ভালো দিক আছে, কিছু কমেডি পোর্শন ওয়ার্ক করে, কয়েকজনের কাজ ভালো, অক্ষয় কুমারের কাজ ভালো, কিন্তু ছবিটা আলটিমেটলি সেই জায়গাটায় পৌঁছাতেই পারে না। এবং ভুল ভুলাইয়ার সাথে এই ছবিটার কম্প্যারিজন কোনোভাবে করাই যাবে না, তার কারণ ভুল ভুলাইয়া স্ট্যান্ডার্ড ওয়াইজ অনেক অনেক হাই। ইভেন অক্ষয় কুমার প্রিয়দর্শনের যতগুলো কোলাবোরেশন হয়েছে, তুমি একটা ছবিকে খারাপ বলতে পারবে না। এই ছবিটা তার থেকে অনেক নিচেই বিরাজ করে আর কি। তো এই ছিল আমার অনেস্ট রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।